হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তা তোমাদের আজকে যে আপডেটটা দেবো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং সেম মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এই কোর্সের একটা অ্যাডমিশন নোটিশ ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে পাবলিশ করা হয়েছে। তা আমি তোমাদের পুরো এই যে অ্যাডমিশন নোটিশটা ডিটেলসে তোমাদের আমি দেখাবো এবং কোথা থেকে ফর্ম ফিল আপ করবে, কোন ওয়েবসাইটে যেতে হবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে। তা ভিডিওটা খুবই অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করবো এবং পুরো কভার করব। আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, স্কিপ করলে তোমরা হয়তো অনেক কিছু মিস করে যেতে পারো। আর একটা কথা, তোমরা যারা চ্যানেলের প্রথম এসছো, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, আমি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এইরকম সমস্ত আপডেট পাওয়ার জন্যে। তো আর বেশি কথা বলবো না, চলো স্ক্রিনে যাওয়া যাক। আমি তোমাদের পুরো স্ক্রিনে পুরো ডিটেলসে দেখাবো এবং যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা নিচে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, তো চলো এবার স্ক্রিনে যাওয়া যাক। তা দেখো, তোমাদের যেমন আমি আগেই বললাম, আজকের যে তোমাদের যে আপডেটটা দেবো দেখো, ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে পিজি অ্যাডমিশন 2025। তা বর্তমানে অ্যাডমিশন রিলেটেড প্রচুর প্রবলেম চলছে হচ্ছে সিএপি পোর্টালে। তোমরা সবাই জানো সিএপি পোর্টালে অ্যাডমিশন রিলেটেড প্রচুর প্রবলেম চলছে। তা আজকের যে তোমাদের যে আপডেটটা দেবো একটু অন্যরকম। অন্যরকম বলতে দেখো এখানে কি বলেছে, ফর অ্যাডমিশন অফ এমএ এমএসসি আর্কিটোলজি ইকোনমিক্স অ্যান্ড মিউসোলজি এছাড়াও ইন্টিগ্রেটেড বিলাসী এমআইসি কোর্স। ঠিক আছে, তা যেটা করানো হবে ফ্যাকাল্টি অফ পিজি স্টাডিজ ইন আর্টস এডুকেশন জার্নালিজম অ্যান্ড লাইব্রেরি সায়েন্স। তা এই যে কোর্সটা এটা বেসিক্যালি হচ্ছে ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স এবং মাস্টার অফ লাইব্রেরি সায়েন্সের ওপর। তা এখানে নোটিশে কি বলেছে দেখো, অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সেন্ট্রালাইজড অ্যাডমিশন টু দ্য ফলোয়িং পোস্ট গ্রাজুয়েট কোর্স in the university department and affiliated undergraduate college other than minority autonomous college of the university for the academic session 2025-26 will start on from July 24-25। তা জুলাই 24-25 এবং যেটা অলরেডি তোমার আগস্ট 8 তারিখ অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া ইন্টারেস্টেড 3 ইয়ার বিএ বিএসসি অনার্স or equivalent graduate of University Calcutta other university not earlier than 2000 are eligible to apply। তা এই যে কোর্সটা এখানে তোমাদের সমস্ত ডিটেলস বলে দিয়েছে। ঠিক আছে, তা কারা করতে পারবে, ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টার এক্সামিনেশন অ্যান্ড ওয়েটিং ফর রেজাল্ট eligible to apply with a condition that they have to upload their mark sheet before the last date, online submission of application of window period correction whatever it late. The portal will be available since 24/7 24/25। তা 24 তারিখ থেকে তোমাদের কিন্তু দেখো এখানে আমি বলে দিচ্ছি, এখানে নোটিশে কি বলে, 24 তারিখ থেকে জুলাইয়ের 24 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশনের নোটিশটা কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল হয়ে গেছে এবং যেটা চলবে হচ্ছে আগস্টের 8 তারিখ অবধি। তা আগস্টের 8 তারিখ অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তা এবার যেটা বলেছে দেখো, তা কোর্সগুলো কি কি তোমরা এখানে দেখতে পেলে, এমএ এবং এমএসসি এই 3টে সাবজেক্টের উপর কোর্স রয়েছে। তা দেখো, এবং দেখো এখানে দেখো এমএ এমএসসি এই সাবজেক্টগুলোর কোর্স রয়েছে এবং তোমাদের যে কোর্সগুলো করানো হবে সেটা হচ্ছে যে ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স এবং মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স মাস্টার্স কোর্স এবং ব্যাচেলার কোর্স। এবং এর জন্য তোমাদের যেটা হবে সেটা এখানে বলে, যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং নির্দিষ্ট ডেটের আগে যদি তোমাদের মার্কশিট পাওয়া যায় তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তা এই গেল হচ্ছে তোমাদের যে নোটিশ সেটা রয়েছে। তাই এবার আমি তোমাদের দেখাবো যে কোথা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তা তোমাদের আমি নোটিশটাকে তোমরা দেখে নিলে, তা এবার আসবো দেখো তোমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো যে কোর্সটার জন্য তোমাদের বলা হয়েছে, প্রথমত যে কোর্স is offered directly PG Department of Library and Information Science of the University। তা কোর্স কি বলেছে, ইন্টাগ্রেটেড ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স এবং মাস্টার অফ লাইব্রেরি সায়েন্সের কোর্স। তা ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ভিজিট ওয়েবসাইট অন দ্য রেগুলার বেসিক। তা কোনো আপডেট পাওয়ার জন্য রেগুলার বেসিক ওয়েবসাইটে ভিজিট করতে বলছে। দেখো এবার আমি তোমাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখাচ্ছি। দেখো এই রয়েছে হচ্ছে ওয়েবসাইট এবং আমি ওয়েবসাইট থেকে ডাইরেক্ট যে এই যে লিঙ্কটা ছিল এই লিঙ্কটা ক্লিক করতে এরকম একটা খুলেছে। তা এখানে তোমরা গেলে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাইতে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে দেখো একটা নোটিশ আছে, যা ওবিসি রিজার্ভেশন পলিসি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইজ কনফার্ম টু 7% অফ দ্য টোটাল সিট ফর দ্য 66 ক্লাসেস নোটিফাইড
প্রায়র টু 2027। এখানে এটা রয়েছে। তো যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য ভাবার আছে, তা যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের অত কিছু ভাবার নেই। তা এখান থেকে তোমরা ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু এখান থেকে ইনস্ট্রাকশন এবং যে কোর্সের সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে, এবং এখানে গিয়ে তোমাদের নিউ অ্যাপ্লিকেন্ট এবং ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে, তারপর তোমরা ডিটেলসে ফর্ম ফিল আপ করতে পারবে। তা অ্যাডমিশন নোটিশটা আমি তোমাদের আগে দেখিয়ে দিলাম, এই হচ্ছে তোমাদের অ্যাডমিশন নোটিশ। তা এরপর যেটা দেখো অ্যাডমিশন শিডিউল। দেখো অ্যাডমিশন শিডিউল কবে থেকে কবে, যেটা তোমাদের আমি আগেও বললাম। দেখো অ্যাডমিশন শিডিউল হচ্ছে তোমাদের এখানে বলেছে যে দেখো পিজি অ্যাডমিশন শিডিউল হচ্ছে 24 তারিখ থেকে জুলাই মাসে শুরু হয়েছে, এবং যেটা শেষ হবে হচ্ছে আগস্টের 8 তারিখ অবধি, এবং কারেকশনও হবে হচ্ছে আগস্টের 8 তারিখ অবধি, এবং লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফি এন্ট্রান্স টেস্ট আগস্টের 8 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে, এবং এন্ট্রান্স টেস্টের পার্ট বিতে তোমাদের দিতে হবে। ঠিক আছে, এরপর তোমাদের যে দেখাবো দেখো, এবং এর পরের যে ইভেন্ট সেটা কিন্তু এখনো ডিক্লেয়ার করেন, সেটা কিন্তু পরে ওরা যেহেতু তোমাদের আগেই বললো যে নোটিশটাকে বা ওয়েবসাইটটাকে ভিজিট করতে, তা সেই রকম ওয়েবসাইটে ভিজিট করলে ওখান থেকে তোমাদের জানিয়ে দেবে হচ্ছে কবে তোমাদের হবে। তা যদি তোমাদের কোনো ডাউট থাকে, তা সেই ডাউটের জন্য এখানে কয়েকটা কন্ট্যাক্ট নাম্বারও দিয়েছে। দেখো এই ক্যাম্পাসে হবে আলিপুর ক্যাম্পাস এবং কলেজ স্ট্রিট ক্যাম্পাস। তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে হেল্প ডেস্ক ফোন নাম্বার দিয়েছে, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারবে। তা এই হয়ে গেল হচ্ছে সেকেন্ড যে কলমটা রয়েছে ওয়েবসাইটের, কলকাতা ইউনিভার্সিটি বিএলএসসি। এরপর ইনফরমেশন ভাউচারে কি রয়েছে দেখো, ইনফরমেশন ভাউচারে এখানে সমস্ত ইনফরমেশন গুলো দিয়েছে। তা এটা অনেক বড় পেজ, তা তোমরা একবার জাস্ট এটাও চেক আউট করে নেবে। তা এমএ কোর্স কি কি রয়েছে এবং কোর্সগুলো কি কি রয়েছে, এখানে সমস্ত কিছু ডিটেলসে রয়েছে। তা কি কি কোর্স, এবং তারপর যেটা দেখবো অ্যাপ্লিকেশন ফি এন্ট্রান্স টেস্ট ফি। দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত দেবে, অ্যাপ্লিকেশন ফি ফর দেন এসসি এসটি পিডব্লিউডি। দেখো 200 টাকা তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য, এবং এসসি এসটি পিডব্লিউডি তে কোনো ফি লাগবে না, এবং অ্যাপ্লিকেশন ফি এসসি এসটি পিডব্লিউডি ঠিক সেম, এবং 100 টাকা ইচ গ্রুপ পার সাবজেক্ট। ওকে, তা এখানে বলেছে যে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 200 টাকা লাগবে, এবং এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 100 টাকা দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এটা হয়ে গেল পার্ট এ। এরপর আসবো পার্ট বি। পার্ট বি পরীক্ষার জন্য দেখো এন্ট্রান্স টেস্ট, পার্ট বি পরীক্ষার জন্য তা ফর্ম ফিল আপ করা হয়ে গেল। এবার হচ্ছে এন্ট্রান্স টেস্টের জন্য আদার দেন এসসি এসটি পিডব্লিউডি, মানে যারা জেনারেল ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ে তাদের 400 টাকা দিয়ে কিন্তু পার সাবজেক্টের উপর তোমাদের কিন্তু এন্ট্রান্স টেস্ট দিতে হবে, এবং এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট জন্য 200 টাকা করে, মানে 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তোমাদের সমস্ত যে অ্যাপ্লিকেশন ফি বা অ্যাপ্লিকেবল চার্জের ওপর। হয়ে গেল, তা এই হয়ে গেল হচ্ছে এরপর তোমাদের যেটা আমি দেখাবো সেটা দেখো হচ্ছে ফি স্ট্রাকচার। তা কলেজের ফি স্ট্রাকচার কোর্সের জন্য দেখো এখানে বলেছে যে লাইব্রেরি সায়েন্সের জন্য কোর্সের জন্য তোমাদের কিন্তু 3275 টাকা কিন্তু টোটাল অ্যামাউন্ট লাগবে হচ্ছে পার ইয়ারে বেসিক্যালি। ঠিক আছে, তা এবং এখানে তোমাদের সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিয়েছে, তোমরা একবার দেখে নেবে। এছাড়া আর কি দিয়েছে, কি কোনো পেজ আমি দেখাই, দেখো দাঁড়াও। তা এটাই একটা পেজ। টোটাল অ্যামাউন্ট তোমাদের লাগবে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট অ্যাডমিশন বিএলবি বা এমএলএসসি কোর্সের জন্য তোমাদের কিন্তু 3275 টাকা দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তা এই হয়ে গেল সমস্ত ডিটেলস ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যে বিএলআইবি বা এমএলএসসি কোর্সের জন্য। তা বন্ধুরা তোমরা দেখতে পেলে, তোমাদের আমি পুরো স্ক্রিনে পুরো ডিটেলসে দেখিয়ে দিলাম কিভাবে আবেদন করবে, কোথায় গিয়ে আবেদন করবে, নোটিশটা কি, কত টাকা খরচা, সমস্ত কিছু দেখালাম। তা ভিডিও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, এবং অবশ্যই তুমি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে। তবে তত বাই বাই।